গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হবে। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে আরম্ভ করছি। চলো আজকে সারাদিনে আমি কি করছি দেখাই তোমাদেরকে। সবার আগে আমি চা নিয়ে বসলাম। চাটা আগে খেয়ে নেব, দিয়ে রান্নাঘরে ঢুকবো। দেখো আজকে কি রান্না হবে। আজকে পুঁই শাক হবে, তাও আবার মাছের মাথা দিয়ে। পুঁই শাক, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, ঝিঙে সব দিয়ে, আর মাছের মাথা দিয়ে করব। এই যে আমার সোমা আমাকে হেল্প করে দেয়। ওকে বললাম তুমি সবজিগুলো কেটে ধুয়ে দাও, আমি রান্নাটা চাপাবো। ও খুব হেল্প করে দেয় আমার। না, এবার রান্নাঘরে গেলাম। আমি পুঁই শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আবার অন্যগুলো আজকে দেখাবো না। তো পুঁই শাকটা তোমাকে দেখাবো। তেলে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আগে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দেবো। সব সবজি একসঙ্গে দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেবো, দিয়ে তারপর পুঁই শাক দিয়ে দেবো। খুব সুস্বাদু, সবার প্রিয়। আমার মনে হয় সবাই পছন্দ করে এই শাকটা। দারুণ স্বাদের পুঁই শাক মাছের মাথা দিয়ে। তোমাদের কেমন লাগে আমার রেসিপি, আমার ভিডিও, আমার ব্লগ? কমেন্টে একটু বলো আমাকে। আর আমার চ্যানেলকে শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। দেখো সব সবজি দিয়ে কি সুন্দর করে রান্না হচ্ছে। দারুণ স্বাদের পুঁই শাক। এবার পুঁই শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা গলে যাবে। পুঁই শাকগুলো খুব কচি, বাজার থেকে ভালো শাকটা পেয়েছিলাম এবার। সব দিন এত সুন্দর পাই না, আজকে দারুণ শাক। এতে কটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা নিয়ে নিজের অনুযায়ী দেবে, যে যেমন ঝাল পছন্দ করে সেই হিসাবে ঝাল দেবো। আমাদের একটু ঝালটা ভালোই লাগে খেতে, ঝালটা আমরা ভালোই দিই। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিই, দিয়ে আর সেদ্ধ হোক। এদিকে দেখো আমি ছাদে কড়ি পাতা লাগিয়েছি। গাছটা বড় হয়েছিল, ওতে সিড হয়েছিল, তো সিড নিয়ে এসে আমি এখানে পুঁতে দিয়েছিলাম, তো দুটো গাছ বেরিয়েছে। ছোট ছোট দুটো গাছ বেরিয়েছে। এটাকে আমি আর ছাদে দেবো না, একে আমি নিয়ে ব্যালকনিতেই রাখবো। আর এদিকে স্নেক প্ল্যান্ট আছে, অনেক লম্বা লম্বা হয়ে গেছিল, তা কেটে কেটে আমি এখানে বসিয়েছি। অনেক অনেকগুলো হয়েছে আমার। এটা গোড়া বেরিয়ে গেছে। চলো দেখো, গল্প করতে করতে এটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর হবে, চাপা দিয়ে দিলাম। আর আমি অন্য কাজ করে নি। আজকে আমি রবিবার, তো বললো আমি সকাল সকাল খেয়ে বেরোবো। তাড়াহুড়ো লেগে গেছে। এখন ঝটপট রান্নাটা সেরে নিতে হবে আমাকে। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাতে হবে আমাকে। এটা তো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো সবজি ছিল, দারুণ ভালো সেদ্ধ হয়েছে। এদিকে মাছটা আমি আগে ভেজে নেব, দিয়ে আমি ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। আর বেশি দেরি নাই শাকটা হতে। 3টে ছিল মাছের মাথা, একটা কাতলা মাছের আছে, দুটো মিরকে মাছের আছে। সবগুলো আমি দিয়ে দেবো। এটা হয়েই গেছে মোটামুটি। মাছের মাথা দিয়েই আমি নামিয়ে নেব। আমি ছোট চামচের 1 চামচ চিনি দিলাম। খুব বেশি মিষ্টি দেবো না, আমার মিষ্টি কুমড়োটা মিষ্টি ছিল বেশ। এতে হয়ে যাবে। হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করতে করতে একটু বসলাম, কিন্তু এখনই তো উঠতে হবে। এদিকে আমি মাছটা ভাজা চাপিয়ে দিয়ে এসেছি। এটা হয়ে গেছে, এটা আমি ভালো করে একটু ভেঙে নেবো, গুঁড়ো করবো না, ভেঙে নেবো। গুঁড়ো করলে না কাঁটাগুলো খুব ছড়িয়ে যায়। আমি এভাবে একটু খুন্তি দিয়ে দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দেবো। বড় বড় পিস থাকবে, বেশি আমি ঘাঁটবো না, ঘাঁটলে পুরো একবারে কাঁটা ছড়িয়ে যায় তরকারিতে। বাস আমি তেল সমেত দিয়ে দিলাম। এটা আর বেশি রান্না হবে না, আর একটু হবে। দিয়ে হয়ে গেছে, দিয়ে আমি নামিয়ে নেব। ওইদিকে মাছের ঝোল চাপাতে হবে, ওগুলো আমি আর তোমাদের কাছে আজকে দেখাচ্ছি না।
শুধু পুঁই শাকটাই দেখালাম। ঘড়িতে 10টা বেজে গেছে, দুধওয়ালা আসবে। দুধের বাসনটা আমি বাইরে করে দিই। বাইরে আমি রেখে দিই, ও যখন আসবে দুধটা দিয়ে কলিং বেল বাজিয়ে চলে যাবে, দিয়ে আমি দুধটা নিয়ে নেব। এই দেখো, এটা হয়ে গেল। এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। আমার স্নান টান সব হয়ে গেছে। ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো। স্নান করলাম, পুজো করলাম, এবারে আমি গিয়ে লাঞ্চ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।